আমার কোটি কোটি দণ্ডবাদ। একটু আগে আমার কন্যা সমা পম্পার মুখে কেমন সুন্দর হরিকথা শুনলেন। তার সারাদিন ওকে আমি বুঝিয়েছি, একটু বলবি একটু বলবি, এত করে বর্গ মানুষ করলাম, একটু গীতা শোনাবি না? মানুষ জন্মটা সার্থক হোক, একটু গীতা পড়িয়ে গীতা সকলকে শুনিয়ে জায়গা থেকে বসে দেখে আমার খুব ভালো লাগলো। আজকের আলোচ্য বিষয় ত্রয়োদশ অধ্যায়। 18টা অধ্যায়ের মধ্যে আমরা পৌঁছে গেছি জ্ঞান শতকে। 18টা অধ্যায়ের ভাগ কিরকম? প্রথম 3টে শতকে ভাগ করা হয়। 1 থেকে 6 পর্যন্ত কর্ম শতক, 7 থেকে 12 পর্যন্ত, 7 থেকে 12 পর্যন্ত ভক্তি শতক, 13 থেকে 18 পর্যন্ত জ্ঞান শতক। 3টে কাণ্ড, কর্মকাণ্ড, ভক্তিকাণ্ড, জ্ঞানকাণ্ড। মাঝে আছে ভক্তি মহারানী, আর দুপাশে তার দ্বারা 2 সন্তান, একদিকে কর্ম একদিকে জ্ঞান। ভক্তি মুখাপেক্ষী না হলে কর্ম ফল দান করতে পারে না, জ্ঞান ফল দান করতে পারে। এই ভক্তি মহারানী 2টি হাত ধরে দুদিকে একদিকে কর্ম চলেছে, একদিকে জ্ঞান চলেছে। কেন? মাঝখানে ভক্তি থাকার তাৎপর্য কি? কর্ম নিরর্থক হয়ে যাবে যদি ভক্তিযুক্ত না হয়, জ্ঞানও ব্যর্থ হয়ে যাবে যদি ভক্তিযুক্ত না হয়। সেই জন্য ভক্তিকে মাঝে রেখে দিয়েছেন। দুপাশেই ভক্তি অঙ্গের পরস্পর্শী কর্ম, আবার জ্ঞানও পাচ্ছে। এই ত্রয়োদশ অধ্যায় থেকে আরম্ভ হলো জ্ঞান শতক। ত্রয়োদশ অধ্যায়টির নাম ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। ব্যাসদেবের গ্রন্থটি কেমন সুন্দর দেখুন। নমস্তুতে ব্যাস বিশাল বুদ্ধি, ফুল্লার বিন্দায়ত পত্র নেত্র, যেরতয়া ভারত পূর্ণ জ্ঞানময় পর্যালিত জ্ঞানময়, যেনতয়া ভারত তৈলপূর্ণ প্রজ্বালিত জ্ঞানময় প্রদীপ। ব্যাসদেব তো সাক্ষাৎ ভগবান। মুনিনাম অভ্যং ব্যাসাদি শুনেছি। মুনিদের মধ্যে আমি ব্যাস, পুরাণ মুনি তিনি। ব্যাসদেব সাক্ষাৎ ব্যাস নারায়ণ সাক্ষাৎ। ব্যাসদেবকে সাক্ষাৎ নারায়ণী ব্যাসরূপে অবতীর্ণ হয়েছে। কখন অবতীর্ণ হন? যখন পৃথিবী হতে জ্ঞান ভক্তি লোপ পেয়ে যায়, অজ্ঞানের অন্ধকারে পৃথিবী ডুবে থাকে, তখনই ভগবান আসেন ব্যাস রূপে। এসে কি করেন? বেদ সংকলন করেন। ব্যাসদেব বেদ তো রচনা করেন নাই, সংকলন করেছেন। সংকলন মানে বিভিন্ন জায়গা থেকে আহরণ করে আনা। ঋষিদের ধ্যানে যে সমস্ত মন্ত্র ধরা পড়েছিল, সেই মন্ত্রগুলো একত্র করেছেন, সাজিয়ে সাজিয়ে 4টে বেদ, ঋক সাম যজু অথর্ব উপনিষদ ইত্যাদি সব ভাগ করেছে। বেদ মন্ত্র কেউ রচনা করেন নাই, ঋষিরাও রচনা করেন নাই। বেদ মন্ত্র ঋষিরা বেদ মন্ত্রের স্রষ্টা মানে স্মরণকর্তা, দ্রষ্টা, দেখেছেন তারা, স্মরণ করেছেন তারা। বেদ মন্ত্রে কি বলে? অপৌরুষেয়, অর্থাৎ কোনো পুরুষের দ্বারা, কোনো মানুষের দ্বারা বেদ মন্ত্র রচিত হয় না। অনাদি নিধন বাক আপনা আপনি ঋষিদের সব চোখের সম্মুখে ধ্যান সীমিত নয়নে ধরা পড়েছেন বেদ মন্ত্র। সেই বেদ মন্ত্রগুলিকে কি করেছেন? বিশাল বুদ্ধি ব্যাস। নমস্তুতে ব্যাস বিশাল বুদ্ধে, হে বিশাল বুদ্ধি স্বরূপ ব্যাসদেব, তোমার চরণে কোটি কোটি নমস্কার। বিশাল বুদ্ধি যে ব্যাস, সেটি মহাভারত পড়ে দেখলেই বুঝবেন যে এমন একখানা মহাকাব্য রচনা করলেন যা লক্ষাধিক শ্লোক। আমরা লক্ষ শ্লোকে বলি, 1 লক্ষের চেয়েও বেশি শ্লোক আছে, লক্ষাধিক শ্লোকে রচিত। এবং এমন বস্তু নয় বিশ্বে যা মহাভারতে নাই। জ্যোতিষশাস্ত্র আছে, ইতিহাস আছে, ভূগোল আছে, বিজ্ঞান আছে, সমস্ত
ভারতবর্ষের সামাজিক রীতি নীতি থেকে সমস্ত কিছু এক মহাভারত পড়লেই গোটা ভারতবর্ষকে দর্শন দিয়ে যায়, গোটা বিশ্বকে দর্শন দিয়ে যায়। মহাভারত রচনা করেছেন, বেদ সংকলন করেছেন, 18খানা পুরাণ রচনা করেছেন, সব শেষে বেদান্ত দর্শন যাকে ব্রহ্মসূত্র বলা হয় সেটি অর্থাৎ সূত্রাকারে ব্রহ্মতত্ত্বকে জানিয়েছেন। এটি বেদান্ত দর্শন, ভারতবর্ষের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ দর্শন। তবে নমস্তুতে ব্যাস বিশাল বুদ্ধে ফুল্লার বিন্দায়ত পত্র নেত্র। ফুল্ল মানে প্রস্ফুটিত, অরবিন্দ মানে পদ্ম, অরবিন্দ পত্র মানে পদ্মের পাপড়ি, আয়ত মানে বিস্তৃত। অর্থাৎ ব্যাসদেবের চোখ দুটো কেমন ছিল? বিকশিত পদ্মের পাপড়ির মতন যার দুটো চোখ। ফুল্লার বিন্দায়ত পত্র নেত্র, এমন যে ব্যাসদেব বিশাল বুদ্ধি ব্যাস, তোমাকে নমস্কার জানাই। তুমি কি করেছো না? জ্ঞানময় প্রজ্বালিত জ্ঞানময় প্রদীপ, তুমি জ্ঞানময় প্রদীপ জ্বালিয়েছ। তা প্রদীপ জ্বালাতে গেলে তো তেল দিতে হয়, তাহলে কি তেল দিয়েছ? মহাভারত তৈলপূর্ণ, মহাভারতের তেল দিয়ে গীতারূপ জ্ঞানের প্রদীপ জ্বালিয়েছে, যে প্রদীপটি আমাদের অন্তরের অন্ধকার চিরকালের মতো নাশ করিয়ে দেবে। সকৃত গীতাম্ভসি স্নানং সংসার মরণাশনম। একবার যদি কেউ গীতার জলে স্নান করে তাহলে সংসার সংসার যে মল, সংসার মরণাশ, সংসার মল চিরকালের জন্য নাশ হয়ে যায়। 18টি অধ্যায়ের আর 13তম অধ্যায় নাম ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। দ্বাদশ অধ্যায়ে কথা শুনলেন ভগবান শোনালেন অর্জুনকে। অর্জুন তখন বলছেন, হে গোবিন্দ, আমার খুব ইচ্ছা হচ্ছে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ, প্রকৃতি পুরুষ এবং জ্ঞান জ্ঞেয় এই তিনটে জানা। তাহলে এই তিনটে নিয়ে এই অধ্যায়টা কি কি? ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ, জ্ঞান জ্ঞেয় আর প্রকৃতি পুরুষ। কিন্তু এই তিনটে ছাড়াও আর একটা তত্ত্ব ভগবান বলেছেন, আমাকে বহু জনা বহু পথে উপাসনা করে। কেউ করে জ্ঞানে, কেউ করে ধ্যানে, কেউ করে কর্মে, কেউ করে উপাসনায় ভক্তি। সেই চারটে মার্গভেদের কথাও শেষে বর্ণনা। ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞ কাকে বলে? ক্ষেত্র মানে জমি। তাহলে বলে এ তো ইরং শরীরং কমতেও ক্ষেত্রম ইত্যভিধীয়তে। এই শরীরটা হলো ক্ষেত্র, জমি। জমিটা চাষ করে কে? চাষি। চাষিটাকে বলতে সেই ক্ষেত্র, যে এই চাষটা করে জমিতে, সে হচ্ছে ক্ষেত্রজ্ঞ। সে হচ্ছে ক্ষেত্রজ্ঞ, অর্থাৎ ক্ষেত্রটাকে জানে। যে একটা জমি চাষ করতে হলে আপনাকে কি জানতে হবে? ফসল লাগাবেন তো, আচ্ছা এই জমিটা ধান হয় না, এই জমিটা আলু হয় না, গম হয়, এই জমিটা কী করবে, সার দিতে হয়, এখানে জল পাওয়া যাবে, এই সবগুলো জানতে হবে তো ক্ষেত্রে। তা এই যে এই শরীরটা তো ক্ষেত্র, এই ক্ষেত্রে ফসল ফলাতে হবে। কে চাষ করবে? তা বললেন ক্ষেত্রজ্ঞ। একজন বলছেন যে ক্ষেত্রটাকে যে জানে সেই ক্ষেত্রজ্ঞ। ক্ষেত্র জানাতি যশ ক্ষেত্রজ্ঞ, পুরস্কার মানে ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞ। যিনি জানেন, যিনি এই দেহটা ক্ষেত্র, আর এই দেহতত্ত্ব যিনি জানেন তিনি ক্ষেত্রজ্ঞ। গোবিন্দ বলছে সর্বক্ষেত্রে আমি, সমস্ত ক্ষেত্রে আমি ক্ষেত্রজ্ঞ। এই বিশাল বিশ্ব প্রপঞ্চ সেটা তার ক্ষেত্র, সেই ক্ষেত্রে ক্ষেত্রজ্ঞ ভগবান শিব। আবার আমার যে দেহপিণ্ড, সেখানেও তিনি ক্ষেত্রজ্ঞ।
কীরকম জানেন তো, আগেকার জমিদারেরা একবারে 5,000 বিঘে জমি মালিক। তা 5,000 বিঘে জমি তো সে নিজে চাষ করবে না, তাই জন্য যোদ্ধা থাকতো, জমিদারদের যোদ্ধা থাকতো। কারো 50 বিঘে, কারো 60 বিঘে, 70 বিঘে এই জমি চাষ করতো, তারা যোদ্ধা ছিল। বড় জমিদারের অধীনে তারা যোদ্ধা। গোবিন্দ জমিদার বিশাল বিশ্ব, সেই বিশাল বিশ্বে গোটা কী করবেন, প্রত্যেক ক্ষেত্র, আমরা এক ক্ষেত্র, আমরা যোদ্ধা, সেখানে গোবিন্দ ভাগ হয়ে গিয়ে জীবাণু হয়ে সব দেহের মধ্যে রইলেন। আবার গোটা বিশ্বের মালিক হয়ে রইলেন। তাহলে গোটা বিশ্বের যে প্রকৃতি, তার ক্ষেত্র গোবিন্দ নিজে। আবার আমার দেহে যে ক্ষুদ্র অংশ, এই বিশাল দেহের মধ্যে, সেটারও ক্ষেত্র তিনি। তাই যাহা ব্রহ্মাণ্ডে তাহাই দেহ। ঠিক আছে, তার জমিটা চাষ করতে গেলে জমির সব জানতে হয় তো, জমি না জান, জমির তত্ত্ব না জানলে চাষ হবে কেমন করে? তবে দেহটা কী দিয়ে তৈরি হয়েছে দেখুন, দেহটা কী দিয়ে তৈরি? প্রকৃতি, মহত্তত্ত্ব, অহংকার, তিনটে, একাদশ ইন্দ্রিয়, 5টা স্থূল ভূত, 5টা সূক্ষ্ম ভূত, তাহলে কত হলো 21টা। আর 3টে প্রকৃতি, মহত্তত্ত্ব, অহংকার, 24টা। আর এই 24 উপরে পুরুষ, 25 তত্ত্ব। 25টি তত্ত্ব এই দেহে, 25টি তত্ত্ব হবে না, 25টি তত্ত্ব। কি কি 25টি তত্ত্ব? প্রকৃতি, মহত্তত্ত্ব, অহংকার। প্রকৃতি, মহত্তত্ত্ব, অহংকার। একাদশ ইন্দ্রিয়, পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চজ্ঞানেন্দ্রিয়, আর একটা অন্তরেন্দ্রিয়। পঞ্চকর্মেন্দ্রিয় কি কি? বাক, পাড়ি, পদ, পায়ু, উপস্থ। পঞ্চজ্ঞানেন্দ্রিয় কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। আর মন হল অন্তরে 11টা ইন্দ্রিয়। 5টা স্থূল ভূত কি কি? ক্ষিতি, অপ, তেজ, মরু, বম। আর সূক্ষ্মভূত 5টা, রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ। তাহলে 21টা হলো। 21টা আর 3টে প্রকৃতি, মহত্তত্ত্ব, অহংকার, 24টা। আর পুরুষ 8টি, পুরুষ মানে জীবাত্মা, তাহলে 25টা। এইটা সাংখ্য দর্শন বলেছেন গীতা, তার সঙ্গে তার উপর একটা যোগ করেছেন পরম পুরুষ, পুরুষোত্তম ভগবান তিনি। তারই প্রকৃতি হচ্ছে, তারই পরা প্রকৃতি হলো পুরুষ। এই যে দেহের পিণ্ডে জীবাত্মা রয়েছেন, জীবাত্মা বলেন তারই পরা প্রকৃতি। বলে আমার দুটো প্রকৃতি, একটা পরা প্রকৃতি, একটা অপরা প্রকৃতি। পরা প্রকৃতি জীবাত্মা, আর অপরা প্রকৃতি গোটা ব্রহ্মাণ্ড রয়েছে। তাহলে ক্ষেত্রে পরিচয়টা পেয়ে গেলেন তো, ক্ষেত্র এই 25 তত্ত্বে এই দেহ জীবা। আবার তারপরে কি আছে? ইচ্ছা, দেশ, সুখ, দুঃখ, ধৃতি, সংঘাত, চেতনা। এই 7টা বিকার আছে। ইচ্ছা, এগুলো মনের ব্যাপার। ইচ্ছা, দেশ, সুখ, দুঃখ। কার কখন কি ইচ্ছা হবে, নিজের মনে স্বাধীন। কার প্রতি বিদ্বেষ আসবে। সুখ, দুঃখ, এগুলো মনের অধীন। আর ধৃতি মানে মনের শক্তিকে যে ধরে রেখে দেয়, তাকে বলে ধৃতি। আর সংঘাত, শরীরের সঙ্গে মনের যে সমুচ্চয়, শারীরিক সুখ দুঃখের সঙ্গে মনের সুখ দুঃখের যে সমুচ্চয়, তার নাম হচ্ছে সংঘাত। আর প্রাণবায়ুর যে ক্রিয়া, তাকে বলে চেতনা। এই 7টা বিকার, এই 7টা বিকার। আর প্রকৃতির গুণের 3টে বিকার আছে, সত্য, রজ, তম। 3টে দিন, সত্য, রজ, তম। বলেন এই প্রকৃতিটাকে, এই দেহটাকে যে চেনে, তাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ। তার দেহের ভিতরে কি রয়েছেন? দেহী রয়েছেন। যে এই দেহের ভিতরে কি আছেন? জীবাত্মা আছেন, আবার পরমাত্মা আছেন, ভগবানও আছেন। যেমন মূল জমিদার, তিনি সব লক্ষ্য রাখছেন যোদ্ধার কী করছে না করছে। সেই জমিদারও খবর রাখে, লোক একই খবর রেখে দেন যোদ্ধার কী করলো না করলো, যোদ্ধার ফাঁকি দিচ্ছি কে নাকে। তাই ভগবান এখানেও রয়েছেন কীরকম? পরমাত্মা রূপে, আবার জীবাত্মা রূপে। উপনিষদের তত্ত্বে আমরা এটাকে সুন্দর করে উপনিষদ বিয়ে দিয়েছেন। বলছেন দাস সুপর্ণা সলিলা সখায়া সমানং অভিক্ষং পরিশস্য যাতে তয়োরণ্য পিপ্পলম সাধু অতি অনষ্টন অভিচাকসী সমানে বৃক্ষে পুরুষ নিমগ্ন অনিশয়া শোচতি মুচ্যমান অশ্ব মহিবালং দুষ্টং যদা পশ্যতি অন্নমীশং অশ্বমহিমান ইতিবিত শোক। এই দেহটাকে বৃক্ষের সঙ্গে তুলনা করলেন। এই দেহ বৃক্ষে দাস সুপর্ণা
সুপর্ণা মানে সুন্দর পর্ণ জাহান, পর্ণ মানে পাখা, সুন্দর পাখা যা কাকে পাখিকে বলে, সুপর্ণ কাকে বলে, পাখিকে বলে। তাহলে দা সুপর্ণা মানে দুটো পাখি পুষে আছে, একটা জীব পাখি একটা শিব পাখি, দুটো পাখি পুষে আছে, একটা জীবাত্মা আর একটা পরমাত্মা, একটা জীব একটা শিব ভগবান পুষে আছে, দুই রূপ আছে। দা সুপর্ণা সব সজুজা বলে তারা দুজনেই কিন্তু সমান যোগ্যতা সম্পন্ন, তার দুজনেই চৈতন্য আছে। জীবাত্মাও চেতন, আবার পরমাত্মা তো চৈতন্য আছে। তাহলে জীবাত্মা কেমন চেতন? অনুচেতন, অনুচৈতন্য জীব, খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র, যেমন আগুনের স্ফুলিঙ্গ আর অগ্নিকুণ্ড, ঠিক তেমনি জীবাত্মা অনুচিত আর ভগবান বিভূচিত, দুই রূপ রয়েছে। বিশাল অগ্নিকুণ্ড রূপে রয়েছেন, আবার অগ্নিস্ফুলিঙ্গ রূপে রয়েছে। তাহলে জীবাত্মা আর পরমাত্মা দা সুপর্ণা সজুজা সখায়া, তারা পরস্পর সখা বন্ধু, তারা দুজন পরস্পরের বন্ধু, একে অপরকে ছেড়ে থাকতে পারে না। যেই পরমাত্মা চলে যায় জীবাত্মাও চলে যায়, সঙ্গে থাকে। দেহ থেকে যেই পরমাত্মা চলে গেল জীবাত্মাও চলে যাবে, কারণ বন্ধু। আবার যেখানে জীবাত্মা যাবে পরমাত্মা সেখানেই যাবে। ভাগবতে সুন্দর করে পুরঞ্জন উপাখ্যানে আমরা শুনেছি এই জীবাত্মা পরমাত্মার কাহিনী। জীবাত্মার পরমাত্মা পরস্পর সখা, একজন একজনকে ছেড়ে থাকতে পারে না। অর্থাৎ জীব আর শিব পরস্পর এমনভাবে ওতপ্রোতভাবে জড়িত, ভক্ত আর ভগবান কেউ কাউকে ছেড়ে থাকতে পারে না। রবীন্দ্রনাথ একটা কবিতা আছে দুই পাখি বলে, সেই দুই পাখিতে একটা খাঁচায় ভরা পাখি আর একটা বনের পাখি। যারা পড়েছেন তারা দেখবেন দুই পাখি। বনের পাখিটা এই ছুটে ছুটে আসছে খাঁচার পাখিটাকে, তুই বেরিয়ে আয়, কিন্তু খাঁচার পাখি আসতে পারছে না। কেন পারছে না? দুটি ছোলা কলাই লোভে, একটু দুধের স্বরের লোভে এসে খাঁচার মধ্যেই আছে। এই সংসার আমরা সামান্য একটু লোভেতে পড়ে আছি, স্ত্রী পুত্রের মুখ তাকিয়ে। একটা গল্প শুনেন কি করে সংসার খাঁচায় কেমন করে আবদ্ধ আছে। একটা সার্কাসে একটা গাধা, সে খুব রুগ্ন হয়ে গিয়েছে। একটা বনের গাধা গিয়েছে, তারপর হ্যাঁ তুই সার্কাস তুই থাকিস, তারপরে সার্কাসে থাকি জানিস তো, দুটি খেতে এই জানি খেতে ভালো করে দেয় না মালিক, হ্যাঁ তাই আমি ঝাড় আগে আমার কেমন ঝাড়ে দিচ্ছি, বলে ঘুরে ঘুরে বেড়ায়, তুই চলে আয়। তারপর বলছি তোর সঙ্গে চলে যেতে পারতাম, কিন্তু যাচ্ছি না কেন জানিস তো, এই মালিকের একটা মেয়ে আছে জানিস তো, তাদের খেলা দেখা। তা মালিক তাকে বলে যে তার থেকে যদি পড়ে যায় না, গাথা তার সঙ্গে বুঝে দেবো। তা সেই জন্যে আমি যদি কোনোদিন পড়ে যান এই আশা আছে, আমি বসে আছি তবে ওই মালিকের মেয়েটা পড়ে যাবে, আমি সেই আশায় সে সার্কাসে ছাড়তে পারছে না। আমাদের ঠিক স্ত্রী পুত্রের সামান্য একটু মুখে হাসি, সংসারে দু টাকা পয়সা লোক, এই খাঁচার পাখি আবার ফিরে রয়েছে। বনের গাধার যেমন ডাকছে চুলার, তেমনি শিব পাখি ডাকছে সংসার খাঁচা ছেড়ে বেরিয়েছো, যদি সুখ চা তোকে আমি মুক্ত উদ্যানে ঘুরে বেড়াচ্ছি, দেখেছো আমার কেউ হারাতে পার নাই, আমি পরম স্বাধীন। যতক্ষণ দেহ খাঁচায় রয়েছ ততক্ষণ পরাধীন। দা সুপর্ণা সজুজা সখায়া, সমান সখা বন্ধু আর একটা বন্ধুকে ডাকছে বেজায় খাঁচা থেকে, কিন্তু সংসার খাঁচায় এমন মায়া আবদ্ধ করেছে সেখান থেকে বেরোবার শক্তি আমাদের নাই। শত চেষ্টা করেও পারি না, এমন মায়ার মহামায়া, মায়াবদ্ধ জীবের গাহি শতকৃষ্ণ গায়ে এমন করে মায়াবী বেঁধেছে না, মায়ার যদি কিছুতেই বেরোবার পথ খুঁজে পাই না। আর শ্মশান বৈরাগ বাসে আর সংসার করবো না, ওই দু চার দিন আবার যথের দিকে সংসারে করি, সংসারে খিচিড়ি চল ধূপ, এই সংসারও করে নাকি অমরে কি তোমরে, আবার আমাকে সংসার করেছি মরুভূমিতে উটের কাটা খাওয়ার মতো অবস্থা, সংসার থাকতে পারে না। সার্বিকে পড়ে মহামায়া বলে দেখ গীতটা তো আমি দিয়েছি, বন্ধটা করবি কি করে, অত ক্ষমতা তোর নাই, ওই গিট খুলবি। তা গিট খোলার একটা পথ আছে, বললেন গিট খোলার পথ আছে। কীরকম গিট খোলার পথটা? গিটটা এত শব্দ আসতো আগেকার দিনে, এই আপিতা চিঠি খাম কিছু না সব ফোন খাম, আগে খাম আসতো, খামারটা আটা দিয়ে মানা, খামের ভিতরে চিঠি আছে। তা খামটা আমি যদি খুঁজে না মাঝখানে চিটটা ছিঁড়ে দেবে, তাহলে কী করতে একটু জল দিত, একটু জল দিয়ে নরম করে যে মুখটা খুললেন না, চিটটা গোটাটাই বেরিয়ে ছিল না কিছুটা,
ঠিক তেমনি আমার এমন মহামায়া বন্ধন করেছেন না, কিছুতেই এই গিটটা যাবে না, এমন আটা দিয়ে দিয়েছেন বলে এই সংসারে আটাটা খুলবে এই একটু একটু করে জল দিয়ে হরিকথার সময় একটু একটু এই গিটটা আস্তে 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 আলাদা হয়ে যাবে। আচ্ছা, তখন আর মায়ার বন্ধন থাকবে না, তখন সব বন্ধন ছেড়ে যাও, হা গোবিন্দ হে গোবিন্দ। কিন্তু এটা মুখে দেবো, এটা তো সোজা নয়, কিন্তু এত সোজা নয়। সাধন করতে 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 বাসনা বসন আপনাকে খুঁজে যায়। যা সুপর্ণা সজুরা সখায়া সবানং বৃক্ষং পরিশস্য যাতে, একটি দেহ বৃক্ষে রয়েছে। দেখুন, এক ভগবান রয়েছেন, আমিও রয়েছি একই দেহ বৃক্ষে, কিন্তু কেউ কেউ পিছেন সমানং বৃক্ষ পরিশস্য যাতে তৈরন্য পিপলং অত্তি। একজন কি করছে না, ফল খাচ্ছে। এখানে গীতা বলছেন, দেখো যেই প্রকৃতিতে সঙ্গে সে বিচরণ করছে, তখন প্রকৃতির সুখ দুঃখ সে ভোগ করছে, তার নিজের কোনো সুখ দুঃখ নয়, কিন্তু সেই সুখ দুঃখ ভোগ করছে, কারণ দেহটাকে সে আমি বলে ভেবেছে। এর নাম দেহাত্মবুদ্ধি। আমি তো দেহ নই, আমি দেহ নয়, আমি মন নয়, আমি প্রাণ নয়, আমি ইন্দ্র নয়, আমি জীবাত্মা। আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো, আমার মৃত্যু নাই। কিন্তু দেহটাকে যে আমি বলে ভেবেছি না, দেহটাকে যে আমি বলে ভেবেছি, তখনই মৃত্যু হয়েছে। যখনই বাবা রোগ, এত কাশছি কেন বাবা, কোনো কঠিন রোগ হয় না তো, এত বারবার গ্যাস সম্বল হচ্ছে কেন, কোনো কঠিন হয় না তো, ডাক্তারকে ডাক্তারবাবু কোনো কঠিন রোগ না। দেখুন তো, দেখুন দেহটা আমি মরবো কেন, আমি তো আছি। কিন্তু দেহটাকে আমি ভেবেছি বলি আমার যত ভাবনা, আমার দেহের সঙ্গে জড়িয়ে আছে স্ত্রী পুত্র আদি, তারা কি ভাবছি, তারা আমার বলে ভাবছি। এই অহন্তা আর মমতা, এই দুটো আমাদেরকে বেঁধে গেছে এমন করে। আমি আমি ভাব আর আমার আমার ভাব, আমার স্ত্রী, আমার পুত্র, আমার বাড়ি, আমার ঘর, আমার টাকা, আমার পয়সা, এই আমার ভাবটা। আর আমি 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 কুলীন, আমি মানি, আমি পণ্ডিত, আমি জ্ঞানী, আমি ধ্যানী, কত ভাবনা আসছে। এই আমি আমার ভাবটাই মহামায়া দিয়ে দিয়েছে। একই দেহ ক্ষেত্রে রয়েছি, তবু একজন একজনকে চিনি না। দাস সুপর্ণা সজুজা সখায়া সমানং বৃক্ষং পরিশস্য যাতি। একজনের মুখটা কোন দিকে, এই ভোগময় সংসারের দিকে, একটা পাখির মুখ ভোগময় সংসারের দিকে। মহামায়া ইন্দ্রজাল দেখাচ্ছেন, দেখ স্ত্রী চাষ, পুত্র চাষ, দেখ দেহ চাষ, সুখ চাষ, সংসার সুখ চাষ, চলে জীব ফুলে চলে আসছে। ভগবান পিছনে তো ছুটে চলে আসছে, লোভনীয় বস্তুকে জীব ছুটে চলে আসছে। যেই মহামায়ার ফাঁদে পড়ছে না, ওই মৃত্যু দেখে নিয়ে আসছে। দেখেন না, সেই শ্যামা পূজার দিনেতে আলো দেখে পোকাগুলো ছুটছে, খুব আনন্দ। ও বাবা, যেই গেল না সঙ্গে সঙ্গে মৃত্যু দেখে দিল। আমরা ঠিক তেমনি করে নিজের মৃত্যু পরে পরে নিয়ে আসি। ওই পুনরুত্থান পড়ে গেল না, পুনরপি জনরং পুনরপি মরণ, এই সামান্য সুখ দুঃখ সংসারে ভোগ করবার দিন ছুটে ছুটে আসছি সংসারে, আর আবার মৃত্যুবরণ করছেন। আত্মার ভগবানকে ভুলে থাকে, কিন্তু আত্মার মৃত্যুবরণ। তৈরন্য পিপ্পলং সাধু হচ্ছে, একজন কর্মফল ভোগ করছে, আর এই কর্ম করছি বলি কি করছি, ফল ভোগ করছি। ফল কিরকম, সুখ আর দুঃখ, পুণ্য আর পাপ, দুটো বীজ, সেখান থেকে দুটো ফল হয়েছে, একটা সুখ একটা দুঃখ। দুটো বীজ, পুণ্য আর পাপ, তার থেকে দুটো ফল, সুখ আর দুঃখ। কখনো সুখ ভোগ করছি, কখনো দুঃখ ভোগ করছি। এমনি করে কখনো সুখের আঘাত, কখনো সুখের আনন্দে ভাসছি, কখনো দুঃখের আঘাতে জ্বলছি। এমনি করে সুখ দুঃখ ভোগ করছি, প্রতি মুহূর্তে সুখ দুঃখ ভোগ করছি। তৈরন্য পিপ্পলং সাধু, মানে ফল, সুন্দর সাধু ফল ভোগ করছি, সেটাকে যে ভালো ভালো মনে করছে। আর পরমাত্মা সে দ্রষ্টা, আদির বলা আছে, দ্রষ্টা উপদ্রষ্টা হয়ে রয়েছে, সে দেখছে, সাক্ষী হয়ে রয়েছে, দেখছে না, সে কি দেখছে, চেয়ে চেয়ে দেখছে। কি দেখছে, আমার সর্বনাশটা চেয়ে চেয়ে দেখছি। সে তাকে পিছনে বসে, মহাশির পিছনে আছে, সে দেখছে। তৈরন্য পিপলং সাধ অনশন, সে কিন্তু পরমাত্মাকে যদি কর্মফল ভোগ করে না, তাকে কোনো কর্ম স্পর্শ করে না, তার কর্মফল ভোগ করে না। কর্ম করলে তবে তো কর্মফল, ভগবানের কোনো কর্ম নাই, তাই কর্মফল ও ভোগ নাই। অনষ্টন, অন্য অভিজাপসিতি চেয়ে চেয়ে দেখছি। দুষ্টং যদা আপসিতি, মুখটা তো আমার ভগবান দিকে নাই, এই ভগবান সংসারের দিকে মুখটাকে ঘুরিয়ে দেন। গুরুদেব কৃপা করে
জ্ঞানীর শলাকা দিয়ে, অঞ্জন শলাকা দিয়ে জ্ঞান চক্ষু মিলন করে আমার এই মুখটা ভগবান দিকে দিয়ে দেয়। দুষ্টক যারা পশ্যতি, সাধু গুরু বৈষ্ণবের সেবাতে পশ্যতি, তখন সে পিছন ফিরে দেখে বাবা রয়েছেন, ভগবান রয়েছেন। একদিন অনিশায়া শোচেছি, ভগবান রয়েছেন, তাও জানি না, না জেনে কি করেছি, শোক করেছি। কারণ কি করে, কেন শোক করেছি? মুহ্যমান, মহগ্রস্ত হয়েছি। ভগবান আমি আমার ভাবটার না কি মুহ্যমান, শোচতি, শোক করেছি। এ আমার নির্জন, এ আমার প্রিয়জন, এ চলে যাবে, মরে যাবে, কত দুঃখ ভোগ করছে, আমার দেহটা চলে যাবে, আমার ঘরে টাকা পয়সা রইলে আমি চলে যাচ্ছি, এইসব শোকগ্রস্ত হয়। বলেন দুষ্ট সাধুগুরু বৈষ্ণবের কৃপা যখন হয়ে যায়, তখন বুঝতে পারে আমি কে, আমি কোথা হতে এসেছি, আবার কোথায় ফিরে যাব। আমি এসেছি গোবিন্দ চরণ হতে, গোবিন্দের কৃপাতেই যতদিন তার রাখবার ইচ্ছা ততদিন আছি, আবার কর্মফল ভোগান্তে কোথায় যাব, গোবিন্দ চরণে। একদিন না একদিন সবাইকে গোবিন্দ চরণে যেতেই হবে। গোবিন্দ হচ্ছে সমস্ত জীবের জন্ম, তার দ্বারা সমস্ত জীব বেঁচে আছেন, আবার অন্তিমকালে তারই চরণে সবাই বসে। তাই বলে এই দেখো, এই দেহেতে কি আছে না, ভগবানও আছেন, আবার জীব আছেন, আবার শিব আছেন। কিন্তু জীব ভগবানকে পিছনে ফেলে দিয়েছে, সম্মুখে দেখছেন ভোগময় জগৎ, ভোগময় জগতে কিছুটা আসছে। তিনটে গুণ প্রকৃতির, তিনটে গুণ সত্য রজতম, সত্য রজতম সাম্যাবস্থা প্রকৃতি। প্রকৃতি কাকে বলে? সত্য রজতম। এই তিনটে গুণ যখন সমান অবস্থায় থাকে তখন তার নাম প্রকৃতি। তখন সৃষ্টিকার্য হয় না, কিন্তু তখন প্রলয়। সত্য রজতম তিন ভাগ রাখো, সত্য রজতম তিনটে গুণ যখন সমানভাবে থাকে, তাদের কোনো বৈষম্য না ঘটে, তখন প্রলয়। সৃষ্টি কখন হয়? যখন গোবিন্দ ইচ্ছা করেন, গোবিন্দ প্রলয়কালে অন্তঃসজ্জায় শুয়ে আছেন, তো এবার ইচ্ছা হল এক অহম ভূষাম পূজায়, আমি এক আছি বহু হব। তখন ভগবান কি করেন? দৃষ্টি দান করেন, তদেক্ষত প্রকৃতিতে দৃষ্টি করলেন। এই দৃষ্টিটাই বলছেন বিদ্যাধান, অর্থাৎ গর্ভাধান। এইবার প্রকৃতি ক্ষোভ সৃষ্টি হয়ে গেল, তখন এই সাম্যাবস্থা ধ্বংস হয়ে গেল, প্রকৃতি বৈষম্য অবস্থা হলো। তখন কি হলো? মহত্তত্ত্ব সৃষ্টি হলো। প্রকৃতি মহান মহত্তত্ত্ব, অর্থাৎ সব খণ্ড খণ্ড ভাগ হল। তারপরে কি হলো? অহংকার তত্ত্ব এসে যায়। তখন পৃথক পৃথক ভাব, আমি আমার বোধটার নাম অহংকার, অহংকরণী, অহংকর, এই ভাব যে এর নাম হচ্ছে অহংকার। তাহলে প্রকৃতি থেকে মহত্তত্ত্ব, মহত্তত্ত্বে অহংকার, অহংকার থেকে পঞ্চ তন্মাত্র, এমনি করে 24টা তত্ত্ব এসেছে। এই 24টা তত্ত্বের দ্বারা এই দেহটা ক্ষেত্র। আর এই 24 তত্ত্বের যিনি মালিক, তিনি হচ্ছেন ক্ষেত্রজ্ঞ, জমির মালিক। জমির মালিককে কি বলে? জমির ক্ষেত মালিককে কি বলে? ক্ষেত্রজ্ঞ বলে। এই দেহরূপ জমির মালিক ক্ষেত্রজ্ঞ, ক্ষুদ্রাকারেও রয়েছেন পরমাত্মা রূপে, আবার বিশ্ব ব্রহ্মাণ্ডের বিশ্বাত্মা রূপে তিনি রয়েছেন। বিশ্ব দর্শনে দেখেছি গোটা বিশ্ব জুড়ে তিনি রয়েছেন। তাহলে জীবাত্মা এবং যা ব্রহ্মাণ্ডে, তাই আমার দেহপিণ্ডে রয়েছে। এই ভগবান বললেন এই দেহটাকে জানতে হবে। দেহটা জানলে কি হবে না, এই দেহটা কিন্তু ভগবানের করুণার দান। এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা, মনে রে তুমি কৃষি কাজ জানো না। এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা, মনে রে তুমি কৃষি কাজ জানো না। গান নইবে রামপ্রসাদের গান। এই গানটা কোনো শোনা যায় না। মনে কৃষি কাজ জানো, মন তুমি কৃষি কাজ জানো না। যদি জানতে তাহলে গোবিন্দ চরণে মনটা দিতে। তুই ভালো কৃষিকার্য জানলে পারে মনটা দিতে, কারণ এই দেহেতেই ফসল ফলতো, প্রেম ভক্তির ফসল ফলতো এই দেহেতেই। এই দেহে তিনি বৈকুণ্ঠে চলেছে, গোলকে চলেছে। দেখো কৃষিকাজ কে জানে? প্রহ্লাদ জানে কৃষিকাজ, মহারাজ অম্বরীশ জানে কৃষিকাজ, রাজর্ষি ভরত জানে কৃষিকাজ। লিখেছে তো এই দেহটা নিয়ে তারা কেমন ফসল ফলিয়েছে, আর আমি পারলাম না।
আমি সেই ফসলটাকে বীজ পেলাম বটে, ব্রহ্মাণ্ড ভমিতে ভমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পাহাড়ে ভক্তি লতাবি। গুরুদেব আমাকে কৃপা করে বীজ পুঁতে দিলেন। এই দেখেছি এমন অধম চাষই জানলাম না কেমন করে বীজটাকে অঙ্কুরিত করতে হয়, কি জল দিতে হয়, কি সার দিতে হয়, কেমন মাটি দিতে হয় আমি জানলামই না। ফলে বীজ দিনের পর দিন শুকিয়ে গেল। একই মানব দেহ দেখুন, সেই দেহটা প্রহ্লাদে পেয়েছেন, মহারাজ অম্বরীশও পেয়েছেন, রাজর্ষি ভরতও পেয়েছেন, এই যুগের রূপ সনাতনও পেয়েছেন। একই দেহ তো, আমার মতো একই দেহ তো, কিন্তু আমি ফসল ফলাতে পারলাম না। রূপ সনাতন ফসল ফলিয়ে ফেললেন, আর আমি পারলাম ফসল যত গৌরগণ এসে ফসল ফলিয়ে ফেললেন, তারা জানতেন কি করে ফসল ফলাতে হয়। সেখানে পাশাপাশি দুটো জমি, একটা কৃষি জমি, কি সুন্দর ফসল ফলাচ্ছি, আর আমি ফসল ফলাতেই পারছি। জানে না যে ফসলটা কেমন করে ফলাতে হয়, সে জানে না। আমাদের মতো অধম এমন মানব দেহ পেয়ে, এমন ক্ষেত্র পেয়েও আমরা পারলাম না ফসল ফলাতে। এমন সৌভাগ্যের জন্ম পেলাম, মানব জন্ম পেলাম। তা শিক্ষা দিচ্ছেন ভগবান, অর্জুনকে শিক্ষা দিচ্ছেন, দেখো এমন সুদূর্লভ যে মানব জন্ম পেয়েছো, এরপর আবার কোথায় জন্মাবো জানি না। কোথায় মানুষও জন্মাবো, না পশু জন্মাবো, পতঙ্গ, না আরবের মরুভূমিতে জন্মাবো, না বেলুচিস্তান, না পাকিস্তানে, কোথায় জন্ম জানি না। এই দেহটা যখন পেয়েছি ভারতবর্ষে মানব জন্ম, এই জন্ম ধন্য করে আবার যেন ভারতের মাটিতে মানুষ হয়ে জন্মায়। এমন হরিভজন আর বিশ্বের কোনো দেশে হয় না, কোনো দেশে হয় না। এমন করে ভগবানের ভজনা বিশ্বের আর কোনো দেশে হয় না। ভারতবর্ষ আর্যাবর্ত এমন একটি দেশ না, মহান দেশ না, এখানে ভগবান কতবার আবির্ভূত হয়েছেন। এখানকার ঋষিরা কি প্রতিটি ধূলি করে ব্রহ্ম দর্শন করেছেন। এখানে বেদ মন্ত্র উচ্চারিত হয়েছে, এখানে হোমের আগুন, যজ্ঞের আগুন জ্বলে উঠেছে। এই মাটি যে কত পবিত্র মাটি না, সপ্ত নদী তাদের বিধৌত জল মাটি, কত সপ্ত মহাসাগর, সপ্ত নদীর জল, এই আর্যাবর্তকে এমন করে গেছিলাম। এখানে এলেই মনে হয় হরিভজন করি, এমন মাটির গুণ আছে। চিত্রক্ষেত্রে যেমন মনে হয় না ভগবত চিন্তে তিনি ভারতবর্ষ এমনই। আবার কোন দেশে জানবো, আমার যেন ভারতবর্ষের মাটির জন্মায়, যেখানে বসে যুগ যুগ ধরে ঋষিরা সাধন ভজন করেছে। ক্ষেত্র ক্ষেত্র এরপরই বলেন জ্ঞান আর জ্ঞেয় কি। ক্ষেত্র ক্ষেত্র কথা শুনলেন, জ্ঞান আর জ্ঞেয় কি, তা বললেন দেখো জ্ঞান কি, এটা তো কথা দিয়ে বোঝাতে পারবো না। মনে করুন একটা দয়া কি, আমরা ছেলে আপনাকে জিজ্ঞাসা করছেন বাবা দয়া কি, তা আপনি দয়াটা কোনো সংজ্ঞা দিতে পারছেন না। তো তখন কী দেখালেন যে একটা লোক রাস্তায় পড়ে আছে, খেতে পারছে না, আমি বাড়ি থেকে দুটি নিয়ে গিয়ে দুটো অন্ন তাকে দিলেন, বলেন এইটা দেখ দয়া। একে বলে দয়া। একটা দয়ালু লোককে দেখিয়ে দয়াটা চেনানো হয়। ঠিক তাই ও ভগবান অর্জুন কি কানুকে জ্ঞানের কথা বলছেন না, অনেক জ্ঞানীর লক্ষণগুলো বলছেন, জ্ঞানীর লক্ষণগুলো বলছেন, তাহলে জ্ঞানটা বুঝতে পারবো। জ্ঞানী লক্ষণ বলেন ওই দয়ালু লোকটাকে দিয়ে যেমন দয়া দেখানো হলো, কাকা একে বলা দেখ দয়া। ওই খেতে পারছ না ক্ষুধার্ত ব্যক্তি, ওকে দেখো ওই গিয়ে মানুষকে একদম খাবার দিয়ে এলো, ওকে বলে দয়া। বুঝতে পারলো? ঠিক তেমনি ভগবান অর্জুনকে কাকে জ্ঞান বলেছেন আছেন, জ্ঞানী লক্ষণ দিয়ে। জ্ঞানী লক্ষণ আর ভক্তের লক্ষ্য দেখবেন একই। আমরা গতদিন আমি সময় পেলাম না, জ্ঞান আর ভক্তি যে একই বস্তু, এটা বলবার সময় পেলাম না। জ্ঞানকে কি বলছে, ভক্তির, শ্রী গোসাই বলছে ভক্তির বিশেষ জ্ঞান, জ্ঞান বিশেষ, জ্ঞান বিশেষ ভক্তি। বললেন ভক্তি হলো বিশেষ জ্ঞান। গীতায় যাকে বলছে বিজ্ঞান বলেছে, বিশেষ জ্ঞানকে ভক্তি বলেছে। ভক্তির জ্ঞান বিশেষ। জ্ঞান হলো পরোক্ষ জ্ঞান, আর বিজ্ঞান হলো অপরোক্ষ জ্ঞান, প্রত্যক্ষ অনুভূতি এনে দেয় বিজ্ঞান। কিরকম জ্ঞান আর ভক্তির পার্থক্য শুনবেন। কৌরব এবং পাণ্ডব এরা দুজনই তো কুরু বংশজাত। পাণ্ডুর ছেলেরাও কুরু বংশজাত, আবার ধৃতরাষ্ট্র ছেলেরাও কুরু বংশজাত। কি তার ভাগ করেছি, ধৃতরাষ্ট্র ছেলেরা কৌরব, পাণ্ডু ছেলেরা পাণ্ডব, কিন্তু একই বংশজাত। তার পাণ্ডব ভাগ গেল কেন? পাণ্ডব বলে কি বলা যায়, শ্রী গোসাই বলছেন কৃষ্ণ সখা ইতি বদ্ধ। পাণ্ডব বলে বলা যায় এরা কৃষ্ণের বিশেষ কৃপা প্রাপ্ত। এমন কি প্রাপ্ত বললাম,
ওই জায়গাটা পাণ্ডব বর্জিত, মানে ভক্তি চিহ্ন নাই, বলি না বাবা আমরা চাই গেলাম পাণ্ডব বর্জিত জায়গা, তার মানে কোনো ভক্ত লোক নাই সেখানে, দেখেছেন তো? তাহলে পাণ্ডব কৃষ্ণ সখা ইতি দত্ত। তাহলে বললেন ঠিক রাখো, সেই জ্ঞান আর ভক্তি থেকেই, ভক্তি জ্ঞান যখন পরিপক্ক হয়ে যায় তখন সেটা ভক্তিতে হয়ে যায়। তেষাং জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তি বিশিষ্যতে। গীতার জ্ঞান কিন্তু ওই মায়াবাদীর ব্রহ্মজ্ঞান নয়। মায়াবাদীর ব্রহ্মজ্ঞানের সঙ্গে গীতার জ্ঞানের বিরোধ আছে। মায়াবাদী ব্রহ্ম সেটা বলে অহং ব্রহ্মাস্মি, আগে কি বলেছি, অহং ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম। গীতার জ্ঞান করে না না, আমি তো কৃষ্ণের দাস, কৃষ্ণের অংশ। তাহলে গীতার জ্ঞানটা ভক্তির সাধক, আর ওই মায়াবাদীর ব্রহ্মজ্ঞানটা ভক্তির বাধক। কেন? কোনো মায়াবাদী দেখেন ওই ফুল দিয়ে তুলসী দিয়ে গোবিন্দ সেবা করে না, তারা বলে আমি তো ব্রহ্ম। তারা ভক্তির কোনো উপচারও নেয় না, ভক্তির অঙ্গে কোনো সাধন ভজন শ্রবণ কীর্তন আদি এসবগুলো তারা মানেও না। ভগবানের অবতার, ভগবানের লীলা এসব তারা মানি না। সে ওই জ্ঞানটা ভক্তির বাধক, ওই জ্ঞানটা গীতার সমর্থন করেন নাই। ওরা ভক্তিবাদীরা ওই জ্ঞানটা সমর্থন করেন নাই। মহাপ্রভু বলেছেন না, ও মায়াবাদীর ব্রহ্মজ্ঞান শুনো না, শুনলে কি হবে? ভক্তি নাশ হয়ে যাবে, ভক্তি নাশ হয়ে যাবে। বলে ওই মায়াবাদীর ব্রহ্মজ্ঞানের কথা শুনলে ভক্তি নাশ হয়ে যাবে। যখন মহাপ্রভু প্রকাশচন্দ্র সরস্বতীর কাছে গিয়েছেন না, কাশী গিয়েছেন না, তখন কি বলছেন? হ্যাঁ হ্যাঁ চৈতন্য চৈতন্য বলে কি আগে এসে শুনছি, কেবল নাচে কাঁদে গান গায়, চৈতন্য বলে এসেছেন। তো মাস্টার ব্রাহ্মণ তার খুব মনে লেগেছে, তো বলছেন বললাম আমি তো তোমার নাম বললাম প্রভু, তা বলছেন চৈতন্য চৈতন্য। মহাপ্রভু বলছেন কৃষ্ণ নাম সবার মুখে আসে না। দেখেছেন তো, এত বড় পণ্ডিত প্রকাশচন্দ্র সরস্বতী, কিন্তু ব্রহ্মজ্ঞানী, তার কৃষ্ণ নামটি মুখ দিয়ে এলো না। বলেন মায়াবাদী তো ওর জিহ্বায় কৃষ্ণ নাম উচ্চারিত হবে না। যখন মায়াবাদীর সঙ্গে সাক্ষাৎ হলো, মহারাষ্ট্রী ব্রাহ্মণ নিমন্ত্রণ করলেন না, নাচো কাঁদো কেন, নাচে কে দেখে হবে, বেদান্ত বড় ব্রহ্ম কেন, আমি তো ব্রহ্ম, নাচা কাঁদা কি আছে? তখন বললে প্রভু আমি তো লেখাপড়া জানি না। মহাপ্রভু বলছেন যে যিনি বিদ্যাসাগর উপাধি ও সমস্ত পণ্ডিতকে হারিয়েছিলেন, বলছেন আমি জানি লেখাপড়া জানি না কিছুই, আমার গুরুদেব একটা কানে কি মন্ত্র দিলেন, সেই মন্ত্রকে পাগল হয়ে গেল, মধ্যে এই মন্ত্র জপিতে পাগল হয়ে গেল। আমার গুরুদেব বললেন এই বলে ভাগবত একটা শ্লোক শোনালেন। তখন প্রকাশচন্দ্র সরস্বতীর জ্ঞান সম্বিত ফিরে এলো মুখের কথাতে। তারপর একে একে এমন করে বেদান্ত দর্শনে মায়াবাদীর ব্রহ্মজ্ঞানকে খণ্ডন করলেন ভক্তি তত্ত্ব দিয়ে। শেষ পর্যন্ত প্রকাশচন্দ্র সরস্বতী গৌর হরির চরণে পরমেশ্বর চিত্ত ব্যক্তি ভবন্তি সাধন কোথায়। আমার সব সাধন নষ্ট হয়ে গেছে, আমি কি করছি, মায়া ব্রহ্ম এই দিবারাত্রে কাটিয়েছি, আমার অন্তরাত্র কৃষ্ণ ভক্তি এলো না, পরম ব্রহ্মই যে শ্রীকৃষ্ণ এ আমার বোধ এলো না, তা আমি যে তার দাস এ বোধ এলো না, আমি নিজেই ব্রহ্মের আসনে বসে পড়েছি। ব্যক্তি ভবন্তি সাধন কৌটই, আমার কোটি কোটি সাধন ব্যক্ত। আর গৌরহরি তোমার চরণে রয়েছে ভক্তির বীজ, আমি তোমার সেই চরণে স্মরণ গ্রহণ করলাম। আমার হৃদয় কুশল মরুভূমি, ভক্তির গঙ্গা জল, ভক্তি মন্দাকিনী বই দিয়ে বিখ্যাত গ্রন্থ লিখেছেন চৈতন্য চন্দ্রামৃতম লিখেছেন, বৃন্দাবন মাহাত্ম্যম, এসব গ্রন্থ লিখেছেন পরবর্তীকালে। এই নাম হিসেবে প্রবোধানন্দ সরস্বতী। তাই দেখুন বললেন মায়াবাদী যে ব্রহ্মজ্ঞান না, সেই ব্রহ্মজ্ঞানটা ভক্তির বাধক, ওই জ্ঞানে ভক্তি আসে না। সেখানে ভগবান উপাস্য দেবতা আর উপাসক এই পার্থক্য নাই, এই পার্থক্য নাই, উপাস্য উপাসকের পার্থক্য নাই। উপাস্য উপাসক উপাসনা বলে কিছু নাই, আমি তো ব্রহ্ম, আমার উপাস্যকে, আমার উপাসনা কি, এই বোধ আছে এই মায়াবাদী ব্রহ্মজ্ঞানী, অদ্বৈতবাদী ব্রহ্মজ্ঞানী। এই ব্রহ্মজ্ঞানটা কোন ভক্ত সাধক গ্রহণ করেন নাই, স্বামী ঠাকুর রামকৃষ্ণ গ্রহণ করেন নাই এই মায়াবাদীর ব্রহ্মজ্ঞান। কারণ তিনি তো নিজে মাতৃভক্ত ছিলেন, সাকার বিগ্রহ উপাসনা করেছেন, কাজে তিনিও বলতেন না এই মায়াবাদীর ব্রহ্মজ্ঞান গ্রহণ করেন না। আচার্য শঙ্কর শক্তিকে স্বীকারই করলেন না, অথচ তিনি শক্তির সেবা করেন, শক্তিকে স্বীকারই করেন না। দেখবেন বেদান্ত দর্শনের শাক্ত মতকে কেমন করে খণ্ডন করেছেন বলেন, দেখ এই জ্ঞানম জ্ঞানচ বলেন জ্ঞান
এই জ্ঞানী লক্ষণ কি বলেন? অমানিত্যম, অদম্ভিত্বম, আচার্যোপাসনম, আত্মবিনিগ্রহ, এগুলি সব বলেন জ্ঞানী লক্ষণ। কি কি বলেন? অমানিত্যম, ভক্তের লক্ষণ অমানিত্যম। অমানিত্যম মানে নিজেকে অমানি ভাবা, ভক্ত হবে নিজেকে অমানি, আবার জ্ঞানীও হবে নিজেকে অমানি। আমি অমানি, অর্থাৎ আমাকে আবার মান দেবে কে? আমি কি মানের যোগ্য লোক নাকি? এই বোধটি না এলে কখনো কৃষ্ণ ভজন, ভগবত ভজন হয় না, গুরু কৃপা লাভ হয় না। অমানিত্যম, এই বোধটি এখানে তিনাদপি শুনিয়েছেন অতর্দীপ সহিষ্ণুনা, দেখেছেন তো বৈষ্ণবের লক্ষণে? আমি অমানি, অমানিত্যম, অদম্ভিত্বম। দম্ভ অহংকার, দম্ভটা কার থাকে বলতে? কিন্তু দৈবাস সম্পদ বিবাহ যোগ আসলে দেখবেন পরে ষোড়শ অধ্যায়, সেখানে বলছেন দম্ভটা কাদের? দেখবেন ওই অসুর প্রকৃতির লোক যারা না, তাদের অন্তরে দম্ভ। আমি একটা দেশে লোক নয়, আমি সমাজে একটা প্রভাবশালী ব্যক্তি, আমার কথায় সমাজের লোক উঠবোস করবে, সমাজের সকলে আমি ছড়ি ঘোরাবো, এই দম্ভ। আমার প্রচুর টাকা আছে জানো, আমি বিশেষ ক্ষমতাশালী ব্যক্তি, এই দম্ভ অসুরদের মনে থাকে। আসুরি শক্তি সম্পন্ন যারা, তাদের দম্ভ থাকে। জ্ঞানী ভক্ত যারা, তাদের অন্তরে দম্ভ থাকে না, অহংকার থাকে না। কিসের দম্ভ, কিসের অহংকার? সব দম্ভ, সব অহংকার একদিন শ্মশানে পুড়ে যায়। কত দম্ভ, কত অহংকার! একটা চিত্রকর গিয়েছে কুবেরের কাছে, ছবি আঁকতে ভালো, কুবের একটা ভালো ছবি আঁকো তো তোমাকে পুরস্কার। একটা শ্মশানের ছবি এঁকেছে চিত্রকর, যেখানে দুটো হাড় পড়ে আছে। দিয়ে বলছে এটা কি আঁকলে? শ্মশানের ছবি, এই দুটো কি? দুটো হাড়। কার কার? একটা আপনার পিতার হাড় আর একটা কুকুরের। আপনার পিতাও যেখানে, ওই কুকুরটাও সেখানে। কুকুরকে জ্ঞান দিয়ে এলো, অর্থের অহংকারে অহংকারী আপনি, শ্মশানে কি হবে? ওই আপনার হাতটা আর ওই কুকুরের হাতটা এক জায়গাতে। সব দম্ভ অহংকার পুড়িয়ে ছাই হয়ে যাবে। আপনি ব্রাহ্মণ হন, পুরীন হন, বিদ্বান হন, পণ্ডিত হন, বিজ্ঞানী হন, সব অহংকার আপনি পুড়ে ছাই হয়ে যাবে। অদম্ভিত্বম, আচার্যোপাসনম, বললেন গুরু সেবা, বললেন ভক্তি অঙ্গ যখন সাধন করবেন না, বা জ্ঞান সাধন যখনই করবেন না, আচার্যবান পুরুষ বেদ, ভগবান এ জগতে কিছু শিখতে গেলে কি চাই? পুরুষ চাই। আমি একটা ছেলেকে লেখাপড়া শেখাবেন তো, এমনি লেখা শিখবে? একটা মাস্টার দিতে হবে, তবে আঁকা শেখাবেন, আঁকা শিখে নাচ শেখাবেন, গান শেখাবেন, প্রত্যেকটাই গুরু চাই। গুরুকরণ ছাড়া তো কোনো কিছু হয় না। তেমনি ভজন পথে ভক্তি আর যাবেন, সেখানে একটা গুরু চাই। অনেক গুরু হবে, আমার গুরু দরকার নেই, আমি ব্রাহ্মণ করে যাই, তোমার গলায় পরিচয়। ব্রাহ্মণ মানে যে গুরু হয়ে যাবে গেছে, ব্রাহ্মণ যে সে গুরু হয়ে গেলে আর তার গুরু শুরু করতে হবে না। কি আশ্চর্য ব্যাপার! দেখুন কোথাও বলা আছে যে ব্রাহ্মণ এসে গুরু হয়ে যাবে না, জানো? তাকে গুরুগণ করে স্বয়ং মহাপ্রভু ভগবান পর্যন্ত গুরুগণ করেছেন, স্বয়ং ভগবান কৃষ্ণ পর্যন্ত গুরু মন্ত্র গ্রহণ করেছেন। ভজন পথে যেতে গেলে গুরু চাই। আর কে দেখাবেন? পথটা দেখাবেন কি? তৎপদম দর্শিতম, যেন কে পথ দেখাবেন? গুরুদেবের ভজন পথ দেখাবে, গুরুদেব দেখাবে ভজন পথ। তাহলে আচার্য উপাসন, আচার্যের উপাসনা না করলে পারে কেমন করে ভজন হবে? আচার্য পথ দেখাবেন কেমন করে, আমি কেমন করে গোবিন্দ ভক্তি করতে হবে। শিষ্যকে বলবে শিষ্যস্তি হন সাধি মাং কাঙ্কপন্ন, আমি তোমার শিষ্য, আমাকে উপদেশ দাও, কোন পথে গেলে আমার পরম মঙ্গল লাভ হবে, কল্যাণ। গুরুদেব সেই পথের নির্দেশ দেবেন, গুরুদেব সেই পথের নির্দেশ, সেই পথে ভজন করতে করতে গুরু নির্দেশ শুধু তাই না, গুরু নিয়ে যাবেন হাত ধরে। শিষ্যকে কোথায় নিয়ে যাবেন? গুরু হাত ধরে নিয়ে যাবেন গোবিন্দের কাছে। এটাই তো গুরুর কাজ। সংসার দাবা নরলীলোক ত্রাণায় কারুণ্য ঘনা ঘনত্বম প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণবস্য বন্দে গুরুশী চরণারবিন্দ। সংসার জ্বালায় জ্বলছি আমরা, সেখানে গোবিন্দ গুরুদেব এসে করুণার বাড়ি সিঞ্চন করি, আমার দেহ মন শীতল করি, আমাকে নিয়ে যান গোবিন্দ চরণের কাছে নিয়ে যান। এটা একটু গুরুদেবের কাজ ছিল, মঙ্গল লাভ করান গুরুদেব। তাই আচার্য উপাসনা। তারপর আত্মবিনিগ্রহ, অর্থাৎ কি বল? নিজেকে সংযম করা। বললেন দেখো গোবিন্দ ভজন করবে না,
তখন সমস্ত ইন্দ্রকে কি বলতে দেখো, ইন্দ্র তুমি স্বেচ্ছাচারী হয়েও না, স্বেচ্ছাচারী আমাকে পাপের পথে নিয়ে নিও না। চক্ষু তুমি রূপ দেখতে চাও, তার রূপ গোবিন্দ রূপ দর্শন করো, দেখবেন ইন্দ্র ধীরে ধীরে ওই তুল্য চোখ আর গোবিন্দ রূপ সেটি দেখবে না। কান তুই পরনিন্দা পরচর্চা শুনছো কেন? কানকে শুনে এসো গোবিন্দ মন্দিরকে গৌরাঙ্গ মন্দিরকে হরিকথা শুনি, কানটাকে শোনান শোনান, দেখবেন শোনালেই সে শুনবে, শুনতে 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 তার কান কেমন যাবে, আর অন্য কথা হবে না। জিহ্বা আর অন্য কথা বলছো কেন? জিহ্বা কৃষ্ণ কথা বলো, জিহ্বাটা সার্থক হোক। জিহ্বার সার্থকতা কিসে? কৃষ্ণ নাম উচ্চারণে, কৃষ্ণ কথনে জিহ্বার সার্থকতা। এমনি করে সব ইন্দ্রকে সার্থক। চরণ কোথায় যাবে? এখানে সেখানে চলো, মন্দিরে যাই, সাধু সঙ্গে যাই, তীর্থক্ষেত্রে যাই, গঙ্গা দর্শন করে আসি, চরণ থেকে নিয়ে যান। হাত তুমি আজে বাজে কি কাজ করছো? তুমি ফুলের মালা গাঁথো গোবিন্দের জন্যে, তুলসী তোলো, গোবিন্দের লঙ্ঘন করো, গোবিন্দের মন্দির ঝাড় দাও। এমনি করে সমস্ত ইন্দ্রিয় গোবিন্দ সেবায় লাগবে। সমস্ত ইন্দ্রিয় বলে ধীরে দেখবেন সেই ইন্দ্রিয় সংযত হয়ে যাবে, সমস্ত ইন্দ্রিয় সংযত হয়ে যাবে। মহারাজ অম্বরীশ রাজা হয়েও নিজেই মন্দির মার্জনা করতেন। আমি রাজা, আমার তো অনেক দাস দাস আছে, তারা করবে না, আমি করব। কারণ আমার যেমন আমার ঘর বাড়ি পরিষ্কার করে আমার ঝি দাস যেমন, আমি তো গোবিন্দের দাস, আমি গোবিন্দের মন্দির নিজ হাতে। ঠিক আছে? আজও পুরী যখন রথ যায় না, রাজা নিজে সোনার ঝাঁটা দিয়ে হাত দিতে চান। আজও আগে আগে জগন্নাথ যাবেন, জগতে নাথ যাবেন তো, আর রাজা তার দাস বৃত্ত ঝাড় দিতে যাচ্ছে, জগৎকে শিক্ষা দিচ্ছেন। কোথায় অহংকার করেছো? ভগবান যাবে, তুমি কি ভগবান এসে বলো নাকি? যাও। এমনি করে সব ইন্দ্রিয়কে বললেন। আর কি হবে? বিরক্ত ইন্দ্রিয়ার্থেষু, ইন্দ্রভোগ্য বিষয়ে বৈরাগ্য, ইন্দ্রভোগ্য বিষয়ে বৈরাগ্য। জিহ্বার লালসা করো না, গোবিন্দের প্রসাদ গ্রহণ করো, জিহ্বার লোভ দূর করতে আপনি বলেন। কৃষ্ণের প্রসাদ গ্রহণ করো, আজে বাজে অমেধ্য ভোজন করো না, যেখানে সেখানে ভোজন করো না, অমেধ্য লোভ লালসা ত্যাগ করে দাও। অমেধ্য ভোজনে কৃষ্ণ ভজন দূরে চলে যাবে। একদিন জিহ্বার লালস লোভটাকে এমনি করে কাম ক্রোধ, কাম আছে বেশ কৃষ্ণ কামনায় যুক্ত হয়ে না, ক্রোধ আছে ভক্তদের সিনে ক্রোধ হোক, যে ভক্ত বিদ্বেষী তার প্রতি ক্রোধ প্রদর্শন করো, দেখবে তার প্রতি করুণা, ক্রোধটা করুণায় পরিণত হয়ে যাবে। ক্রোধ করুণায় পরিণত হয়ে যায় যদি ভক্ত বিদ্বেষীর উপর ক্রোধ করা হয়। এমনি করে কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য সব কৃষ্ণ সেবায় ভক্ত সেবায় তা বলে। আর অরতি জনসংসর্গী বলে জনসংঘর্ষে যেও না, যেখানে মেলা সংঘর্ষ সেখানে যেও না। গেলে পারে কি হবে? যে 5 রকম কথা হবে, হরিকথা হবে না তো, একমাত্র সাধু সঙ্গে যেখানে হরিকথা সেখানে যাও, সেখানে কানটা পেতে যাবা। অরতি জনসংসর্গী রাজর্ষি ভরত বলে আর কারোর সঙ্গে কথা বলবো না, ওই কথাই হলো আসক্তির দাগ। বললেন আমাকে সবাই আসবে, আমি কি সাজবো? আমি কালা বোবা সাজবো, সব জ্ঞান ব্রহ্মজ্ঞানী, কিন্তু সেদিন কেমন জড়ন্মত্ত পিশাচবাদ, জড় পাগল পিশাচের মধ্যে থাকতেন। কেউ কিছু কাজে যেত না, বলে ও খ্যাপা রে, আজ ভালো হয়েছে আমাকে খ্যাপা বলে তুমি সরিয়ে দিয়েছো, আমার কৃষ্ণ ভজনে ভগবত ভজনে আনন্দ হয়, ভগবত ভজনে। তাই যেখানে খ্যাপা সেরে থাকতেন যাতে কেউ লোক না আসে। এই 5টা কথা ভগবানের কথা তো বলবে না, ভগবত বিমুখ জনের সংখ্যায় তো বেশি। অরতি জনসংসর্গী বিবিক্ত দেশ সবিত্ত, নির্জন স্থানে বাস করবে। যেখানে ওই পাণ্ডব স্থানে গেলেন তো সেখানে দূরে চলে আসবেন, বাবা এত ভোগী মানুষ, বিলাসী মানুষ, যেখানে দেখবেন ভগবানের কথা নাই। এই কাটোয়া বাড়ি চলে যান, বর্ধমান যান, আসানসোল যান, একটা হরিকথা লোক নাই। যারা সত্যি হরিভজন ছিল না তারা মরে যাবে। আর যেখানে বাবা কৃষ্ণ কথা অমৃত নাই, কৃষ্ণ কোথাও হরি কথা নাই, কেবল টাকা পয়সার কথা, ব্যবসার কথা, বাণিজ্যের কথা, কি করে লাভ হবে, লোকসান হবে, কোন ব্যাংকে টাকা দিলে কি কত সুদ পাওয়া যাবে, এখানে কোথাও হরি কথা নেই। যারা হরিভজনের প্রিয় তারা থাকতে ভালোবাসে, পাণ্ডব জায়গা। তাই বলেন বিবিক্ত দেশ বিত্ত, নির্জন যেখানে দেখবেন নির্জন স্থানে বাস করবে, বিবিক্ত। এইগুলো সব জ্ঞানী লক্ষণ, সব চেনালেন জ্ঞানী লক্ষণ। এই জ্ঞানী লক্ষণ দিয়ে কি বুঝবো? জ্ঞানী লক্ষণ আত্মজ্ঞানের স্থান, তত্ত্ব জ্ঞান দর্শন করো। এই জগৎটা কি তত্ত্ব জানবে? যে একমাত্র ভগবান শ্রীহরি একমাত্র পরম তত্ত্ব,
জগতে তিনি একমাত্র সত্য বস্তু, তিনি ত্রিকালেষু সত্যম, তিন কালে তিনি আছেন, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। আর আমি আজ আছি কাল নাই, এই সংসারটা আজ আছে কাল নাই, অংশত বিক্ষিপ্ত। এগুলো সব জ্ঞানী লক্ষণ বলে। শব্দ বলতে গেলে সময় 8টা বেজে যাবে, বলা যাবে না। আস্তে আস্তে উদাহরণ বল। শেষ করে বলে প্রকৃতি পুরুষের কথা, প্রকৃতি পুরুষের কথা বললেন। পুরুষ কি করে? প্রকৃতি কথা বললাম, কিভাবে প্রকৃতি তৈরি হয়। প্রকৃতির 3টে গুণ আছে তো, প্রকৃতি, জড়া, পুরুষ, চেতন। এই চেতন পুরুষ প্রকৃতির সঙ্গে যুক্ত হয় বলে সুখ দুঃখ ভোগ করে। কারণ প্রকৃতির 3টে বিকার আছে, কি কি? সত্য, রজ, তম, 3টে গুণ আছে। এই 3টে গুণের ক্রিয়া আমার দেহের মনের মধ্যে কেন হবে? প্রকৃতি আমার মা, আমি মায়ের কাছ থেকে দেহটা পেয়েছি, মায়ের কাছ থেকে। আবার যাওয়ার সময় মাকে দেহটা দিয়ে চলে যাবো। তাহলে যখনই শিশু যখন মাতৃগর্ভে জন্মায় তখন মায়ের গুণ শিশুতে সঞ্চারিত হয়ে যায়। দেখবেন মা যদি সুশীলা হয় না, ছেলে একদম সুশীল হবে। শাস্ত্রে বলে ছেলেটা বদমাশ হয়েছে মায়ের গুণে, মায়ের গুণ নাই বলে ছেলে এমন দুষ্ট হয়েছে। বাবার জন্য বলে না, কিন্তু বলে মায়ের দুঃশীল মাতৃদোষ। সে না, শাস্ত্র বলেছেন ছেলের দুষ্ট হয় মায়ের দোষে। তাই বিদ্যাসাগর পেতাম এমন কেমন গুণের ছেলে গেছেন, তো কেমন মা ভগবতী দেবী কেমন ছিলেন মা, ছেলে কেমন হয়েছে দেখুন। জগৎজাত মহান ব্যক্তি দেখুন, তাদের মাগুলিকে দেখুন একবার, কেমন সুন্দর মা, কেমন সুন্দর ছেলে সে তাদের হয়েছে। মাকে আগে সুশীলা হতে হয়, তাহলে সন্তান সুশীল হবে, শাস্ত্রে বলেছে। তা প্রকৃতি মায়ের গুণ সেগুলো আমার আসবে, প্রকৃতি মায়ের গুণ সেগুলো আমার, প্রকৃতি যা যা দোষ গুণ সেটা আমার মধ্যে বর্তাবে। সত্য, রজ, তোমার 3টে গুণ আছে। সত্যগুণ যদি প্রবল হয়, কার মধ্যে কোন গুণ প্রবল হবে? সত্যগুণ আমি ধার্মিক হব, আমি শাস্ত্র উন্মুখী হব, শাস্ত্র অধ্যয়নশীল হব, ভগবানমুখী হব। যদি সত্যগুণ বৃদ্ধি প্রাপ্ত হয়। যে রজগুণ হয়, টাকা পয়সা রোজগার করতে হবে, বাড়ি ঘর তৈরি করতে হবে, বাড়ি গাড়ি করতে হবে, কী করে বড় লোক হয় যাচ্ছে রজগুণ। মেয়েদের ধরে কেমন করে কী করে অন্যায় করে 5 নম্বর 2 নম্বর 3 নম্বর 5 নম্বর করে কেমন করে আজাদি বড় লোক আছে করবে, যারা রজগুণী হবে। আর তমগুণী যারা হবে বোকা, একবারে অলস নির্জীব হয়ে থাকবে, তারা পথে ভিক্ষু করে থাকবে, না মোট বইবে, কুলিগিরি করবে। বলে এই 3টে গুণ থাকবে তো। তবে 3টে গুণ সবার মধ্যে ওই সত্যগুণ থাকলেও রজতম থাকবে, কিছু রজ থাকলেও সত্যতম থাকবে, আবার তম থাকলেও রজ সত্য থাকবে। এই 3 গুণের খেলা চলে আমাদের এই দেহে। 3 গুণের কখনো সত্যগুণ প্রবল হয়, কখনো রজগুণ প্রবল হয়, কখনো তমগুণ প্রবল হয়। এবং এই গুণের অনুযায়ী আমাদের কর্ম স্বভাবগুলো তৈরি হয়ে যায়। সেইভাবে দেখুন সত্যগুণের মানুষ ধীর, স্থির, জ্ঞানী, সমস্ত মায়া, মমতা, প্রীতি, ভালোবাসা, এগুলি সব সাত্ত্বিক গুণে। মায়ের কাছ থেকে এই গুণ সে সত্যগুণ পেয়েছে। আমাদের খুব রাগি, ক্রোধী, হিংসুটে দেখবেন সেটাও মায়ের কাছ থেকে পাওয়া, রজগুণ থেকে পাওয়া। রজগুণটা প্রবল হয়েছে, সে ওই সব গুণ দাঁড়িয়েছে। আবার আলসে, ঘুমুচ্ছে, কাজকর্ম করে না, উড়ে বলে সেই গুণটা তমগুণ মায়ের কাছ থেকে পেয়েছে, বলে তমগুণটা পেয়েছে। বলে এইগুলো এই যে 3টে গুণ আমার উপর ক্রিয়া করে। এই প্রকৃতি বলেন পুরুষ চেতন, প্রকৃতি অচেতন। পুরুষ যখন প্রকৃতির সঙ্গ করে তখন কী হয়? প্রকৃতির 10 গুণ তাকে স্পর্শ করে, প্রকৃতির 10 গুণ তাকে স্পর্শ করে। নইলে আমি তো কেমন নিত্য শুদ্ধ মুক্ত অভাব অবিদ্ধ, আমি জীবাত্মা, আমার তো পাপ নাই, কিচ্ছু নাই, পুণ্য নাই, কিছুই নাই। আমি প্রকৃতির সঙ্গ করেছি, আর প্রকৃতির সঙ্গ দোষী সর্বগুণ, সব গুণগুলো আমার চলে। এবার আমি সুখ দুঃখ নানা ভোগ করছি, প্রকৃতির সঙ্গে থেকে সুখ দুঃখ ভোগ করছি। সংসারে যেই প্রবেশ করলাম, কত দুঃখ বেদনা সব ভোগ করতে প্রকৃতির সংসারে যে ঢুকে বললাম। এই 3টে তাহলে বললেন ক্ষেত্রজ্ঞ, জ্ঞান জ্ঞেয়, প্রকৃতি পুরুষ। 3টে বলে শেষকালে ভগবান বলছেন জানো, আমাকে উপাসনা এক একজন এক এক হতে পারে। কেউ জ্ঞানের দ্বারা করে, আমাকে জ্ঞান মানে বিচারের পথ, বিচার পথ, নেতি নেতি নেতি, কাজে মন বালিকার প্রতিদর্শন নেতি নেতি করে যে থাকলো, সেটা অনার্থ, সেটা অনার্থ। বৌমা শাশুড়ি বৌমাকে বলছে এই খই বাঁচো, হ্যাঁ, তা খই বাঁচতে বাঁচতে যেটা পড়ে থাকলো সেটাই হলো অনার্থ। ধান হয়ে পড়ে থাকবে, ধান খোসায় পড়ে থাকবে। বলে ঠিক তেমনি করে নেতি 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 করতে করতে যেটা পড়ে থাকলো সেটাই হলো অনার্থা। বললেন
ঠিক এরকম ধানের মধ্যে খই পাতার মতো এমনি করে বিচারের পথ, জ্ঞানীর পথ হলো বিচারের পথ। বিচারের পথে যাবেন যারা জ্ঞানী, যারা বিচারের পথে যান, তারা যুক্তি তর্ক বিচার বিচার। আর যোগী যোগের পথে কর্মের পথ কেমন বলেন? সকাম যদি কর্ম করো, সকাম কর্ম করলে কি হবে না, সকাম কর্ম করলে পরে তোমাকে বন্ধনে নেবে, নিষ্কাম কর্ম করলে তোমাকে মুক্তির পথ দেখিয়ে দেবে। যোগীর পথ, ধ্যানের পথ কেমন করে ধ্যান করবে বলেন? নির্জন স্থানে, পবিত্র স্থানে সমান হয়ে বসবে, উঁচু নয় নিচু নয়। ধ্যান যোগে বলেছি এগুলো উঁচু নয়, আমরা করে দেহটাকে সমান করে বসবে, নাসাগ্রে দুটি দৃষ্টি রেখে দিয়ে ভগবানের যে কোনো রূপে সংলগ্ন করে মনটা ধ্যান। আর একটা পথ হলো ভক্তি পথ, উপাসনা পথ। এই পথটাই সবচেয়ে সহজ। এটি কি হয় না, শ্রবণ কীর্তন অবিদা ভক্তি অঙ্গ জাহারণ করা। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ শিবনং অর্চনং বন্দনং দাস্যং সক্ষম আত্মনিবেদনম। এই 9টি পথে গোবিন্দ ভক্তি জাহারণ বলে। দেখো যারা সবাই এতে অধিকারী, সবাই কর্ম জ্ঞান যোগে অধিকারী হওয়া বড় কঠিন। জ্ঞানীর পথে অন্বেষণ করা বড় কঠিন, যোগী ধ্যানের পথও বড় কঠিন, আবার সকাম কর্ম নিষ্কাম কর্ম করা সেও কঠিন। কিন্তু ভক্তির পথ দেখো এমন সহজ পথ না, আমি বসে গোবিন্দ মধ্যে কাঠটি পেতে দিলেন, কত বড় কাজ হয়ে গেল, মনের সব হয়ে গেল। শুনতে 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 দেখুন কি হবে বলে? অভদ্রাণী বিধিমতী ঝভদ্রাণী, সব অভদ্র নিত্যং ভাগবত সেবা। প্রতিদিন হরিকথা শুনতে শুনতে ময়লা আপনার দূর হচ্ছে। ঝাঁটার কাজ হরিকথা ঝাঁটার কাজ করে। আমার হৃদয়ে কত ময়লা জমে আছে, সেটা দূর হবে কেমন করে? ও হরিনাম হরিকথা রূপ মার্জনী দিয়ে, যে তোলার পরে মার্জনা বলে আশা এসব হরিকথা আসুন, দেখবেন চিত্তের সমস্ত মালিন্য দূর হবে। তখন চিত্তের মালিন্য দূর হলে আমার হৃদয়ের মধ্যে যে ভগবান শ্রীহরি জাতকে দৃষ্টি করবে, বলে মানব জীবনটা সার্থক হোক। যার দাস হয়ে আমি, অহং নিত্য হরের দাস, আমি তো নিত্যকালের শ্রীহরির দাস। শ্রীহরির উপাসনায় তো আমার কর্তব্য। গোবিন্দ উপাসনা করবো বলে তো পৃথিবীতে এসেছি, সংসার সেবা করবো তো আসি নাই, এসেছি আনুষঙ্গিকভাবে সংসার সেবা করব। আমার মূল লক্ষ্য গোবিন্দ সেবা। আমার সংসারটাকেও আমি গোবিন্দের সংসার করে তুলব। আমার সংসার কি জন্যে? গোবিন্দ সেবার জন্যে। আমি দ্বার পরিগ্রহ করে কেন? আমি একা হাতে কৃষ্ণ সেবা করতে পারছি না, আমার স্ত্রী এসে আমার ভক্তি অঙ্গ জাগরণে সাহায্য করবেন। আমার পুত্র কেন? আমার যে সেবার প্রতিষ্ঠা করে গেলাম, পরবর্তীকালে আমার পুত্র যেন এই সেবা করে, এই মন্দির থাকলেও এই বিগ্রহ থাকলেও সেবা করবে। পরপর বংশ, তার নাতি পুঁথে পরপর এই বংশধারায় সেবা চলবে। এই জন্যে সংসার করা, যে এটি মনে রাখছিল গোবিন্দ সেবার জন্য আমার সব সংসার, আমার স্ত্রী পুত্র আমি সব গোবিন্দ সেবার জন্য। গোবিন্দ সেবা এমনি করে দুর্লভ মানব জন্ম সফল হয়ে যাবে, সার্থক হয়ে যাবে। এই যে মানব জন্ম, মানব জমি, এটাকে আর ব্যর্থ করো না। সুন্দর ভগবান অর্জুনকে বলছে, অর্জুন দেখো দুর্লভ মানব জন্ম, 84 লক্ষ জমি ভ্রমণ করে এই মানব দেহ পাওয়া যায়। এই মানব দেহ বড় সুদুর্লভ মানব দেহ। এই দেহ গোবিন্দ ভজনের জন্য, এই দেহ যেন বৃথা না যায়।